খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির জন্য অনেক শিক্ষার্থী হল ত্যাগ করছে। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। কোনোরূপ মানববন্ধন কর্মসূচি নাই। শিক্ষার্থীরা এই মুহূর্তে শান্তশিষ্টভাবে অবস্থান করছে। আশা করা যায় আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এরকম একটা ঘটনার পরে আসলে শিথিলভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের পক্ষে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বা বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, সেজন্য তারা বিভিন্ন জায়গা থেকে মুভমেন্টে আছে। বাট ইনিশিয়ালি আমরা এখানে সকাল থেকে অবস্থান নিচ্ছি এবং এখন বর্তমান যে পরিস্থিতি এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ক্যাম্পাসের বর্তমান অবস্থা কি দেখছেন? মামলা এবং গ্রেফতার আছে কিনা বিস্তারিত জানাবেন সেখানকার তথ্য। হ্যাঁ, আপনি আফসানা যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগেই খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 93তম এই সিন্ডিকেট সভায় যে সকল ছাত্রদের যে সকল দাবি ছিল প্রায় সকল দাবিই কিন্তু প্রায় মেনে নেওয়া হয়েছে। যেমন জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসা, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান সহ তারা যে সকল দাবি করেছিল সেগুলো কিন্তু সিন্ডিকেটের সবাই মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গে কিন্তু 28 তারিখ পর্যন্ত একাডেমিক সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সিন্ডিকেট সভা থেকে। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা হল থেকে বের হয়ে চলে আসছেন। অনেকেই ইতিমধ্যে যার যার গ্রামের বা উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে আরেকটি কথা জানিয়ে রাখি, ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত সেই মেডিকেল হলের সামনে অবস্থান নিয়েছে। তারা সেখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে যে বিসি প্রো বিসি কে বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে সরকারের কাছে দাবি তুলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রো বিসি এবং যে শিক্ষা পরিচালক রয়েছেন সে তাদের এই 3 জনের পদত্যাগ এবং তাদেরকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন, তাদেরকে বর্জন করেছেন শিক্ষার্থীরা বলে তারা জানিয়েছেন। তারা এই 3 জনের অধীনে আর কোনো ক্লাসে অংশগ্রহণ করবেন না বলে তারা কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত খুলনার কুয়েটের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, যদিও আজ সকাল থেকেই সাধারণ মানুষের মাঝে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। এখন পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারির ফলে ভার্সিটি অনেকটা নিরাপদ রয়েছে। তবে ভার্সিটি এলাকায় সাধারণ ছাত্রছাত্রী থাকলেও অপর যে পক্ষটি রয়েছে ছাত্রদল, তারা কিন্তু এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসে নেই। তারা খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিল, শিববাড়ি মোড়ে জড়ো হয়েছিল। তারা কিন্তু আজ সারাদিনেই ভার্সিটি এলাকায় আসেনি, যার ফলে কিন্তু একটি পক্ষ থাকার কারণে খুলনা ভার্সিটিতে কোনো ঘটনা ঘটেনি। আফসানা, এই ছিল খুলনা কুয়েট থেকে সর্বশেষ তথ্য। আফসানা, ধন্যবাদ আপনাকে।